আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী প্রথম বিষয় গণিত নমুনা প্রশ্ন নিয়ে। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করাতে পারেন। এবং যারা কোচিং টিচার অথবা প্রাইভেট টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করাতে পারেন, কারণ প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে, অনেক কিছুই বুঝে, যা ধরাবেন তাই বলতে পারবে এবং যা ধরাবেন তাই লিখতে পারবে, কিন্তু তারা পরীক্ষায় গিয়ে প্রশ্নগুলো আনসার করতে পারে না এবং নাম্বার কম পায়। কারণ হচ্ছে তারা তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না, এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন না যারা অভিভাবক আছেন। এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো হাতে পেয়ে সহজে প্রশ্নগুলো আনসার করতে পারে না, এর জন্য কিন্তু তারা নাম্বার কম পায় এবং তাদের যে প্রশ্ন পাওয়ার সাথে সাথে মনের ভিতর একটা আতঙ্ক সৃষ্টি হয়, তারা কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে সেটা তারা বুঝে উঠতে পারে না। আপনারা যদি এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করান, তাহলে কিন্তু তাদের যে ভয় এবং তাদের যে একটা প্র্যাকটিস, প্রশ্ন আনসার করার যে একটা টেকনিক, সেটা কিন্তু তাদের হয়ে যাবে এবং সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। আপনারা যারা এগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আর আপনারা অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়ের ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু গিয়ে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন প্রথমে অঙ্কে লিখো, 5টি অঙ্কে লিখতে বলবে, মানে সংখ্যায় 46, 67, 55, 85, 65, এগুলো সংখ্যায় লিখতে হবে, মানে অঙ্কে। এরপর হচ্ছে 2 নঙে থাকছে কথায় লিখো, এগুলো এইভাবে লিখতে হবে, কথায় লিখতে হবে, মানে 29, 44, 68, 75, 84। এরপর কম থেকে বেশি সাজাও, ছোট থেকে বড়, আগে ছোট সংখ্যাগুলো লিখতে হবে, এরপর বড়, ছোট, এরপর যে বড় সংখ্যাটা সেটা লিখতে হবে, এরপরের বড়টা, মানে প্রথমে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 27, এরপর হবে 35, এরপর 42, 55, 64, এভাবে লিখতে হবে। এরপর বেশি থেকে কম সাজাও, মানে উল্টা, এখানে কম থেকে বেশি, বেশি থেকে কম, মানে প্রথমে বড়টা লিখতে হবে। এরপর যোগ করো, এখানে 26, 13, এই সংখ্যাগুলো এইভাবে যোগ অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করাবেন। এখানে 5টি যোগ অঙ্ক দেওয়া থাকবে, 5টি আনসার করতে হবে। এরপর শূন্যস্থান পূরণ করো, 8কে 10 বানাতে ড্যাশ প্রয়োজন, যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আপনারা প্র্যাকটিস করাবেন। এগুলো সহজ, কোনো কঠিন কোনো প্রশ্ন না, কিন্তু প্র্যাকটিসটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে। প্রশ্ন সহজ, কিন্তু আনসার তাদের প্র্যাকটিস না করার কারণে কিন্তু তারা আনসারগুলো করতে পারে না পরীক্ষায়। 10 ও ড্যাশ নিয়ে 15 হয়। 6কে ব্যঙ্গে কি কি লেখা যায়, মানে কি কি করা যায়। 10কে ব্যঙ্গে কি কি করা যায়। 18কে 20 বানাতে ড্যাশ প্রয়োজন, মাঝের সংখ্যা লেখো, মানে মাঝখানের সংখ্যাটা লিখতে হবে। 18 এবং 20-এর মাঝখানে 23 এবং 25, 58, 60, 38, 40, 91, 93। এরপর আগে অবলিক পরের সংখ্যা, মানে প্রথমে আগের সংখ্যাও লিখতে হবে, পরের সংখ্যাগুলো লিখতে হবে। 38-এর আগের সংখ্যা, 39-এর পরের সংখ্যা, এভাবে প্র্যাকটিস করাবেন। এরপরে বিয়োগ করো, 39 থেকে 16 বিয়োগ, 40 থেকে 20 বিয়োগ, 57 থেকে 26, 50 থেকে 30, 45 থেকে 13, 45 থেকে 13। এরপর 9 নঙে থাকবে জোড় বেজোড় সংখ্যা আলাদা করো, যেগুলো জোড় আসে সেগুলো জোড় সংখ্যা দিয়ে জোড় সংখ্যাগুলো লিখতে হবে এবং বিজোড় লিখে বিজোড় সংখ্যাগুলো লিখতে হবে। এখানে যেগুলো জোড়, জোড়ের বা জোড়, মানে জোড় লিখে জোড় সংখ্যাগুলো লিখতে হবে, বিজোড় লিখে বিজোড় সংখ্যাগুলো লিখতে হবে। এরপর 5-এর নামতা, 7-এর নামতা এবং 6-এর নামতা, এগুলো শেখাবেন।
যাতে লিখতে পারে। একটি কাঁদিতে 8টি এবং অপর কাঁদিতে 9টি কলা আছে। 2টি কাঁদিতে মোট কয়টি কলা আছে? একটি শ্রেণীতে 28 জন ছাত্রছাত্রী আছে। এদের মধ্যে 10 জন ছাত্রী। শ্রেণীতে কতজন ছাত্র আছে? রিয়াদের বাগানে 67টি আম গাছ ও 33টি কাঁঠাল গাছ আছে। তাদের বাগানে কোন গাছ কয়টি বেশি আছে? সুমন 65 টাকার বই এবং 34 টাকার কলম কিনল। সে কত টাকা খরচ করলো? এরপর কি হবে? এরপর কি হবে? 3 5 3 5 3 5 3 5 এরপরেরটা কি হবে? 7 9 4 7 9 4 7 9 এভাবে এটি ফিল আপ করতে হবে। এরপর নিচের আকৃতিগুলোর নাম লিখো। এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? নামগুলো লিখতে হবে। এই ছিল প্রথম শ্রেণীর তৃতীয় প্রান্তিকের যে নমুনা প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।